আসসালামু আলাইকুম। নতুন একটি দিনে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। দেশ এবং দেশের বাইরে, কাছে বা দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, আশা রাখছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো বরাবরের মতো আজকেও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা রাখছি আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। তো আমার ভিডিওটি দেখার আগে ছোট্ট একটা অনুরোধ করে নিচ্ছি, আমার ভিডিওতে লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। তো এই তো এখানে হচ্ছে আজকে সকালে কোনো নাস্তা বানানো হয়নি। তো আপনাদের ভাইয়া অফিসে চলে গিয়েছে, আর এখানে আমি হচ্ছে চা অনেক দিন ধরে খাওয়া হয় না, এখানে চা বিস্কিট খেয়ে নিচ্ছিলাম। আর এরপর হচ্ছে রান্নাবান্না করব। তো কাঁচামরিচ শেষ হয়ে গিয়েছে, তো কালকে রাত্রেই আপনাদের ভাইয়া একটু কাঁচামরিচ নিয়ে আসছে। যেহেতু আর কয়েকদিন পরেই হচ্ছে কোরবানি ঈদ, তো বাসায় চলে যাব আমরা, এর জন্য আর বেশি করে আনা হয়নি। বাসায় গেলে তো আবার কয়েকদিন থাকবো, তো এজন্য বেশি করে আনিনি, থাকলে আবার নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, এখানে হচ্ছে আমি মরিচের বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে তারপর হচ্ছে দুপুরের জন্য রান্নাবান্নাটা করব। আর এই তো এখানে হচ্ছে অফ ক্যামেরায় আমি ছোলা সিদ্ধ করেও নিয়েছিলাম, আর এখানে ছোলাটা হচ্ছে ভুনা করে নিচ্ছি। তো আপনাদের ভাইয়া ছোলা ভুনা খেতে বেশ পছন্দ করে, মানে ছোলা, মুড়ি, চানাচুর সব একসঙ্গে মাখিয়ে খেতে পছন্দ করে। এজন্যই এভাবে করে ছোলা ভুনা করে আমি ফ্রিজে রেখে দিই, যাতে হচ্ছে খেতে পারে। তো সেরকমই ছোলা ভুনা করে নিচ্ছি, রাখবো। তো ভিডিওর এই পর্যায়ে মনে করে দিতে চাই যে সকল আপু ভাইয়েরা আমার চ্যানেলে নতুন, যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের একটুও ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আর প্লিজ ছোট্ট একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি দেখে নেওয়ার চেষ্টা করবেন। তো এই তো ছোলা ভুনা আমি করে নিয়েছি, আর দুপুরে হচ্ছে তরকারি রান্না করব। এখানে হচ্ছে বরবটি ভাজি করব, এজন্য পেঁয়াজ মরিচটা একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আজকে বরবটিটা ভাজি করে নিব। তো একেক দিন একেকভাবে রান্না হচ্ছে করি আর কি। আজকে এভাবেই রান্নাটা করব। তো এই তো পেঁয়াজ মরিচগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে হচ্ছে আমি বরবটি আর আলু হচ্ছে কেটে ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে এখন হচ্ছে একটু নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দিয়ে তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে তারপর ঢেকে দিব। এভাবেই তরকারিটা রান্না করে নেব। আর এখানে হচ্ছে সব মশলাও আমি দিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে লবণ, হলুদ, মশলা সব কিছু দিয়ে আবারও এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তো এই তো তারপর হচ্ছে বাকিটা আমি নামিয়ে নিয়েছি, বরবটিটা ভাজি করে নিয়েছি, কিন্তু সেটা আর শেয়ার করা হয়নি। আর হচ্ছে ইলিশ মাছ রান্না করব, এর জন্য ইলিশ মাছটা আমি ভিজিয়ে নিয়েছি। আর এখানে তো আঁশ ছাড়িয়ে নিয়েছি। এখন সম্পূর্ণ মাছটা কেটে তারপর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এখানে হচ্ছে তো ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। মাছটা হচ্ছে বেশ ভালো ছিল। আর এই তো অন্যদিকে হচ্ছে আমি মশলাও করে নিয়েছি। মশলা বলতে কাঁচামরিচ দিয়ে রান্না করব। মরিচ পেঁয়াজ বেটে নিয়েছি, আর এই তো এখানে মরিচ পেঁয়াজ আমি ভেজেও নিচ্ছি। আর এখানে অল্প কিছু হলুদের গুঁড়ো আর মশলা দিয়েছি। দিয়ে এভাবে কষিয়ে নিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে এরপর এখানে একটু পানি দিয়ে দিব। আজকে ইলিশ মাছটা হচ্ছে এভাবেই রান্না করব, মানে মাখিয়ে নিয়ে তারপর রান্না করব না। এক একভাবে রান্না করলে হচ্ছে এক এক রকম টেস্ট। তো যাই হোক, আজকে এভাবে রান্না করব। আর এই তো এখানে হচ্ছে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি। তো
এই তো এখানে হচ্ছে পানিটা ফুটে উঠলে তারপর আমি সবগুলো ইলিশ মাছ এখানে একটা একটা করে দিয়ে দিব। সব কিছু হচ্ছে একটা একটা করে দিব, যাতে হচ্ছে পরে নেড়ে দেওয়ার সময় ভেঙে না যায় আর কি। এজন্য এভাবে এক পিস এক পিস করে হচ্ছে সবগুলো মাছ আমি এভাবে দিয়ে তারপর রান্নাটা করে নেব। তো এই তো মাছগুলো দেওয়া হয়ে গেছে। তারপর হচ্ছে এই তো এখানে পরিমাণ মতো পানিও দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে মাছগুলো উল্টে উল্টে দিয়ে রান্নাটাও করে নিয়েছি। সেগুলোর ভিডিও করা হয়নি। আর এই তো এখানে হচ্ছে আমি নামিয়েও নিয়েছি। মাছটাতে বেশ অনেক মজাই ছিল। আর এর আগে একটা ভিডিওতে আপনাদের আমি দেখিয়েছিলাম যে পুঁই শাকের ডাল একটা ছোট্ট টবের মধ্যে লাগিয়েছি। আমি তো ভেবেছিলাম যে হবে না। তারপরও দেখুন অনেকগুলো নতুন পাতা হয়েছে, মানে অনেক পাতা হয়েছে। এগুলো উঠিয়ে আবার একদিন খাওয়া যাবে। তো যাই হোক, গাছটা হচ্ছে মাটিতে লাগিয়ে দিতে হবে, তাহলে বেশ অনেক বড় হবে। আর এটা হচ্ছে বিকেলবেলা একটু পুডিং বানিয়েছিলাম অফ ক্যামেরায়। সেটা মানে ভিডিও আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো পুডিংটা একটু শেয়ার করে নিচ্ছি। তো এর আগে আমি বেশ কয়েকবার পুডিং বানিয়েছিলাম, কিন্তু খুব ভালো হয়নি, ভেঙে গিয়েছিল। তো এবার যা হয়েছে মোটামুটি হয়েছে। তো যাই হোক, এটা দিয়ে হচ্ছে আজকে বিকেলের নাস্তা করব। আজকের ভিডিওটি এই পর্যন্তই।